আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো চিরুনির উপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন, এই আমল, এটা আবার কি আমল হতে পারে যে চিরুনির মধ্যে বিসমিল্লাহ লিখলে কি হয়। প্রিয় দর্শক, বিষয়টা জানার জন্য ভিডিওটি এখন থেকে শেষ পর্যন্ত দেখবেন। একটা সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে আপনার দ্বারা, এই আমল দ্বারা আপনার কোনো উপকার আসবে না, কোনো কাজে আসবে না। কারণ আপনার গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আপনি ছেড়ে যান আর টেনে টেনে ভিডিও দেখেন তাহলে কোনো লাভ হবে না। আসুন আমরা জেনে নেই এই আমলটি আমাদের কিভাবে করতে হবে এবং কি কারণে, কি উদ্দেশ্যে আমলটি করব। বিশেষ করে মা বোন যারা আছেন এবং যুবক ভাইয়েরা যারা আছেন এবং যুবক ভাই এবং বোনদের মা বোনও যারা আছেন, পিতা মাতা যারা আছেন, তারাও ধৈর্যের সাথে ভিডিওটি দেখবেন। আপনার সন্তানাদের জন্য অবশ্যই কাজে লাগতে পারে অথবা আপনার নিজের জন্যই কাজে লাগতে পারে। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজেকে পবিত্রতা অর্জন করে নেবেন। ওযু গোসলের মাধ্যমে যেভাবে হোক নিজে অনেস্ট থাকবেন, মানে পবিত্রতার দিকে পবিত্র হয়ে যাবেন, ওযু করে নেবেন যখনই আমলটি করবেন। আর এরকম একটি কলম আর একটি নতুন চিরুনি বাজার থেকে কিনে আনবেন আমলটি করার জন্য। আপনাদের প্রয়োজন হচ্ছে একটা চিরুনি বাজার থেকে কিনে আনবেন। এই চিরুনি দিয়ে আগে পরে কেউ মাথা আশ্রয় নাই, এরকম একটা চিরুনি বাজার থেকে কিনে আনবেন। এরপরে আপনাকে আমলটি করার জন্য বাসায় পবিত্র স্থানে আপনি যে কোনো নামাজের পরে বসবেন। আপনি জাস্ট বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারলেই হবে। বাংলাতে হোক, আরবিতে হোক, যেভাবে পারেন সেভাবে লিখলেই হবে ইনশাআল্লাহ। তো এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আমলটি করবেন। আপনি পবিত্রতা অর্জন করে জায়নামাজ বিছাবেন, পশ্চিম দিকে আপনি মুখ ফিরিয়ে বসবেন আত্তাহিয়াতুল শুরুতে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, 3 বার ইস্তিগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপর 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এই দরুদটি আপনি 3 বার পড়ে নেবেন। এখন আপনার কাজ হচ্ছে, এই চিরুনিটা আপনি এই ছোট সাইজের চিরুনি কিনতে পারেন অথবা বড় চিরুনি যদি আপনার প্রয়োজন হয়, মা বোন যারা আছে তাদের বড় চিরুনি দিয়ে মাথা আশ্রাতে হয়, অতএব বড় চিরুনিটা আপনাদের প্রয়োজন। আপনি এরকম একটা বড় চিরুনি নেবেন, নিয়ে প্রথমে যদি আপনি আরবিতে লেখেন তাহলে চিরুনির ডান দিক থেকে আগে লিখবেন। আরবিতে যদি লিখতে পারেন বিসমিল্লাহ, যদি সম্ভব না হয় তাহলে বাংলাতে লিখবেন। চিরুনি মাঝখান থেকে লিখবেন প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি এরকম একটা চিরুনি দিয়ে, কলম দিয়ে লিখবেন, যে কলমে মার্কার কলম থাকে, মানে লেখাটা চিরুনির মধ্যে উঠবে, বোঝা যাবে, এরকম কলম দিয়ে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই পাশে লেখা শেষ হলে আবার এই পাশে লিখবেন একবার। যখন এই পাশে 2 বার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা শেষ হবে, তখন চিরুনিটাকে এইভাবে ঘুরিয়ে আবার আপনি মাঝখান থেকে এই সাইডে বিসমিল্লাহির রহমানির রহিম একবার লিখবেন, তারপর আবার এই সাইডে লিখবেন বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম ভাবে 4 বার চিরুনির এপিট ওপিটে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর চিরুনির উপর 3টি ফু অথবা দম করে নেবেন, যেমন সম্পূর্ণ চিরুনির মধ্যে। এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে চিরুনির উপর বিসমিল্লাহির রহমানির রহিম লিখলে কি হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে নতুন আসলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে ওই সমস্ত ছেলে মেয়েদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে আসলে ভেঙে যায়, অথবা বিয়ের তারিখ ঠিকঠাক হলে
ঠিক করে যায় রাস্তায়, অর্ধেক রাস্তায় গিয়ে বিয়ে ভেঙে যায়। ওই সমস্ত মা বোনদের জন্য অথবা ভাই বোনদের জন্য এই আমলটি। আপনি আপনাকে দেখতে আসলে পাত্রপক্ষ থেকে হোক অথবা পাত্রীপক্ষ থেকে হোক, আপনার যদি বিয়ে ভেঙে যায়, তাহলে দেখা তাদের সামনে যাওয়ার পূর্বে আপনি এই চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন। এই চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন, যেভাবে মাথা আঁচড়ান এই চিরুনি দিয়ে মাথা আঁচড়াবেন বিসমিল্লাহ বলে, তারপর তাদের সামনে যাবেন। ইনশাআল্লাহ আপনার বিয়ে আর ভাঙবে না। হতে পারে আপনাদের কোনো আশপড়শ, কোনো শত্রু আপনার বিয়ে ভেঙে যাওয়ার জন্য কোনো তাবিজ তোনা করেছে, যার কারণে এই অবস্থা হয়েছে। আপনি যদি এই চিরুনি দিয়ে মাথা আঁচড়ান, আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিবে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে প্রচার করবেন। আসসালামু আলাইকুম।